এটা হচ্ছে যে নেশা এবং মাদক, এটা আমাদের মানবতার একটা চরম শত্রু। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি কিশোর গ্যাং, আর একটা পাশাপাশি কি, আজকে এই এলাকাবাসীর পক্ষ থেকে, কোনো দলের না, এটা সচেতন মানুষের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য আজকে বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। এই জন্য জুমার দিন সুযোগ লাগে। এই বিষয়টাকে আমরা যদি চিন্তা করি, একটা পরিবার একটি মানুষের জীবনকে অশান্তির আগুনে মানুষকে প্রজ্বলিত করে দেয় নেশাগ্রস্ত সন্তান। কথা বলেন ঠিক কিনা? নেশাগ্রস্ত পরিবারের সন্তান যারা আছে, তার মতো অশান্তি আল্লাহর দুনিয়ায়। এটাকে আমাদের করণীয় কি? এটার প্রথম করণীয় হচ্ছে যে ইসলামিক কালচার যেটা, ইসলামিক তাহজিব তামাদ্দুন যেটা, সেটা পরিবারের মধ্যে চর্চা করা। পরিবারের মধ্যে কি করা? আপনি আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ করে মারধর করে জেলখানায় রাখতে পারবেন, কিন্তু সেটাতে এই প্রতিক্রিয়া বাড়বে, কমবে না। কারণ জেলখানার মধ্যে বহু আসামি ঢুকানো হয়েছে, আজ পর্যন্ত দেখছেন 2-4টা পরিবর্তন হয়েছে, ইল্লা মাশাল্লাহ, খুব কম। এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের খেদমতে প্রথমত একটি আয়াতে কারিমা, হাদিস লম্বা, আমার অনেক বড় নোট করা ছিল কথা বলার জন্য। আল্লাহ তাআলা সূরা মায়েদা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, গ্যামলিং যেটা ইংরেজিতে বলে, মূর্তি, ভাগ্য নির্ধারণ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো কি? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানি কাজ। এগুলো কিসের কাজ? আল্লাহ বলছেন ফাজতানিবু, বিরত থাকো, দূরে থাকো। যদি থাকতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যত রকমের মাদক দ্রব্য আছে যেটা মানুষকে কি করে? নেশাগ্রস্ত করে। এগুলি উসুলি কায়দায় হচ্ছে এগুলো হারাম। এগুলো কি? হারাম। যেমন আপনি ধরুন, পৃথিবীর বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে যেটা রবায়াত আসছে, মদ পানের কথা আসছে, এটাকে হারাম করা হয়েছে। ইজতানিবুল খামরি ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, এটা হাদিসে পাকের মধ্যে ইমাম হাকিম এনেছেন। শরাব পান বা মদ্যপান করাকে আল্লাহর হাবিব বলছেন ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, যত অপকর্ম এটা হচ্ছে সূত্রপাত শুরু হয় কিসের দ্বারা? মদের দ্বারা। এখন মদকে একটা উদাহরণ আনা হয়েছে, মদকে একটা কি আনা হয়েছে? উদাহরণ আনা হয়েছে, কিন্তু মৌলিকভাবে এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে এবং এটা মুসনাদে আহমদের মধ্যে আছে। এই কারণে আমাদের ইমামে আজম আবু হানিফার রায় এই হাদিসে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটি নেশা তৈরি করে এটা এমন যে কোনো বস্তু হোক, এটা হচ্ছে কি? হারাম। এগুলো কি? আমাদের মাযহাব অনুযায়ী এটা কি? হারাম মানে বুঝেন? নিষিদ্ধ, যেটা করলে কি হবে? পাপ হবে, গুনাহ হবে। কুল্লু মুসকিরিন হারাম, হারামুন, প্রত্যেকটি নেশা বস্তু, সেটা মদ হোক, সেটা যে কোনো বস্তুই হোক, এটা নতুন নামেই হোক, যে নামেই আসুক, যেটা নেশাগ্রস্ত করে মানুষের স্বাভাবিক অস্তিত্বকে বিলাপ করে দেয়, এই ধরনের বস্তু, এগুলো কি? জোরে বলেন না। এই ধরনের বস্তু থেকে আমাদের ছেলে সন্তানদেরকে কেন বিরত রাখতে হবে? এর কারণ হচ্ছে মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার স্বাভাবিক কমন সেন্স হারিয়ে ফেলে। মানুষ কি হারিয়ে ফেলে? স্বাভাবিক কমন সেন্স হারিয়ে ফেলে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, ভালো কোনটা, খারাপ কোনটা, এটা বুঝার শক্তি তার কি থাকে না। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা পৃথিবীতে গড় কাদের প্রতি করেছে? 18 থেকে 30 বছরের এই বয়সের ছেলেদের ভিতরে 71.4% পুরুষ, আর মহিলাদের মধ্যে 20.6%, আর যারা অবিবাহিত এদের সংখ্যা পাচ্ছেন 64,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছেন 64.4%।
এই জনগোষ্ঠীগুলো সারা পৃথিবীতে, নট অনলি, আপনি তো আমাদের বাংলাদেশ দেখছেন, আমি গত দুদিনে যতটুকু দেখেছি, আমেরিকার মতো এত উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশে মাদকাসক্তর সংখ্যা অসংখ্য রকম বেশি। সেখানে তো ধর্মকর্মের বালাই নাই, যৌনাচার থেকে শুরু করে অপরাধের স্বর্গরাজ্য। আমরা যদিও বলি শান্তির জায়গা, আসলে সেখানে কোনো শান্তি আমেরিকাতে নাই, ইংল্যান্ডে নাই, পৃথিবীর অন্যান্য দেশে নাই। এই পৃথিবীর ভিতরে মাদকের যদি আপনি জিরো টলারেন্স দেখতে চান, তাহলে মক্কা, মদিনা, সৌদি আরব জায়গায় দেখেন। কারণ ইসলামী তাহাজিব তামাদ্দুন সেখানে আছে। ইসলামী তাহাজিব তামাদ্দুনের আমাদের করণীয় কি? যেহেতু জুমার ওয়াক্ত, 1 নাম্বার, আমার ছেলে আমার মেয়েকে ধর্মীয়ভাবে এই শিক্ষা দেওয়া যে কোনটা হারাম কোনটা হালাল। কথা বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালালকে বর্ণনা করা হয়েছে, হারামকে বর্ণনা করা হয়েছে। আমরা যদিও মনে করি হারামের মধ্যে আরাম, তাও কিছু সময়ের জন্য হারাম, কিন্তু অনন্তকাল এটা আমাদের জন্য আযাব। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে এই জন্য আমি বলবো, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট বই আছে, আমরা চেষ্টা করবো, যেহেতু এই প্রসঙ্গ আসছে, আমরা ধর্মীয় ছেলে মেয়েদেরকে এটা জানি না যে আমাদের জীবন প্রবাহ কিভাবে চালাতে হবে, সকাল কিভাবে হবে, সন্ধ্যা কিভাবে কাটবে, আমাদের রাত্র কিভাবে কাটবে। আমরা বেশিরভাগ ছেলে মেয়েরা এটা জানি, মা বাপ জানে না, ছেলে জানবে কি? এই জন্য আমরা একটা ওজিফার বই করছি, জানি না আমরা কতজন পড়ি। আমার একটা ওজিফার বই সংকলন আছে, আমাদের সিলসিলায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সমস্ত মাশায়েখে এজাম মানুষকে যেই আমলগুলো শিক্ষা দিয়ে আল্লাহর মাহবুব বান্দা বানিয়ে দিতেন, সেটা সিরাজুল কুলব, সিরাজুল কুলুব। আমি সেটার মধ্যে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি, এই জন্য শুধু অর্থগুলো লিখে নেই, কলরব বড় হয়ে যাবে। এটার মধ্যে রাত্রে আল্লাহ রসুল কেমনে শুইতেন আর কি কি পড়ে শুইতেন সেটাও লেখা আছে। আমরা ছেলেদের মেয়েদেরকে তা শিক্ষা দেই না। আমাদের ছেলে মেয়েদেরকে আগডুম বাগডুম ঘোড়াডুম, তারপরে এই কার্টুন সেই কার্টুন শিক্ষা দিই। কিন্তু ছোটকাল থেকে আমরা যদি তাদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতাম, তাহলে আজকে আমাদের ছেলে মেয়েরা পরকালমুখী হতো, আমাদের ছেলেরা কিশোর গ্যাংয়ের সদস্য হতো। আমরা ছেলেদেরকে আরেকটি জিনিস শিক্ষা দিই, বা প্র্যাকটিসিং মুসলমান, সেটা হচ্ছে আমি নামাজে আসি, আমার ছেলে কি মসজিদে নামাজে আসে? আমার মানুষকে আমি নামাজের কথা বলার জন্য তসবিহ হাতে নিয়ে ঘুরি, আমার মেয়ে কি বাসায় নামাজ পড়ে? আমি কখনো রাগ করেছি? আমি কখনো জিজ্ঞাসা করেছি তুমি নামাজ পড়ে ঘুমিয়েছো কিনা, খেয়েছো কিনা? এই কালচার যদি আমাদের ভিতর তৈরি হয়, তাহলে অটোমেটিকলি আমাদের ছেলে মেয়েদের পরিবর্তন হবে কি হবে না? ছেলে মেয়েরা টিকটক করে, বাবা আবার হাসি দেয়, আমার ছেলের এত লাখ ফলোয়ার আছে কি আছে না? বলে আমার মেয়ে টিকটক করে এত বেশি পরিচিত যে সবার কাছে চেহারা দেখলেই চিনি, অথচ এইটা কত বড় হারাম। কথা বলেন ঠিক নেই না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ হুকুম করেছেন পর্দা রাখার জন্য। তা আমাদেরকে আজকের এই দিনে মাদক থেকে যদি বাঁচতে হয়, ইনশাল্লাহ আমি এক জুমায় ফুললি আমাদের তাহজিব তামাদ্দুনের এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহুল আজিজ একদিন এই খেদমতে হাজির হব। সেটা হচ্ছে এই যে কোনো অবস্থাতেই আমরা যেন ইসলামী তাহাজিব তামাদ্দুন আমাদের ছেলে মেয়েরা যে শিখে না, এটার থেকে যেন আমরা ছেলে মেয়েদেরকে মাহরুম না করি। পরকালে আপনাকে আমাকে আগে জিজ্ঞাসা করবে তুমি শিখাইছিলা কিনা, ছেলে মেয়েরা বলে দেবে আমার বাবা শিখায় নাই, আমার মা শিখায় নাই। এই জন্য আমাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এদেরকে প্রোটেকশন করার জন্য প্রথম কাজই হচ্ছে, আপনি পুলিশ থানা দিয়ে কতদিন বাচ্চাদেরকে বলবেন? যদি আপনি তাদেরকে মোটিভেশন করতে পারি, আমি যদি তাদেরকে ধর্মীয় ভাবাপন্ন বানাতে পারি, তাহলে বাবা জেলখানায় ভর্তি হবে না, আল্লাহ রসুলের রহমতের কারখানার মধ্যে ভর্তি হয়ে যাবে। করে বলেন ঠিক কিনা? এটা বড় মারাত্মক। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহর হাবিবের হাদিস আছে, যারা মাদক বহন করে, যারা মাদক বিক্রি করে, যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর নবী তাদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সুতরাং এই ধরনের ব্যবসা যারা করেন, আল্লাহর কসম এই মুহূর্তে সব পানিতে ফেলে দেন, সব বন্ধ করে দেন। আল্লাহর নবীর লানত মানে বুঝেন জীবন ধ্বংস দুনিয়াতে এবং আখিরাতে। সুতরাং এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত, বুঝেন আর না বুঝেন, ল্যাপটপ পাতেন, তওবা করেন আল্লাহর কাছে, সব ছেড়ে দেন, সব ছেড়ে দেন। আপনার ছেলে মেয়েদেরকে শুধু নয়, গোটা সমাজকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এটার জন্য যেখানে কিশোর গ্যাং আছে, প্রথমে তাদেরকে আইন শৃঙ্খলার সোপর্দ করেন, আর তাদের বাবা মার সাথে
আমরা কথা বলবো, কথা বলেন, মোটিভেশনের কাজ করেন যে আপনি কেন আপনার ছেলের খবর নিচ্ছেন না, কেন আপনি আপনার মেয়ের খবর নিচ্ছেন না। আপনি যেভাবে জ্বালাতন অস্থিরতায় আছেন তার থেকে বড় আসে তার আশেপাশের মানুষগুলো অভিশাপ দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে বাঁচার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা আমাদের এদের